দিস ইজ এল ক্লাসিকো, দিস ইজ সুপার হাই ভোল্টেজ এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার যে ম্যাচটা হলো, আসলে এটাই হচ্ছে এল ক্লাসিকো। হাই ভোল্টেজ অ্যান্ড হাই এন্টারটেনমেন্ট এল ক্লাসিকো একটা ম্যাচ দেখলাম অনেক দিন পর। আসলে আর্জেন্টিনা, ব্রাজিল এবং ফ্রান্স এবং পর্তুগালের যে ম্যাচগুলো হয়, তার থেকেও দ্বিগুণ একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখলাম আজকে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। আসলে পুরোপুরি মানে রিয়াল মাদ্রিদকে মানে পথে বসাইয়া দিছে, জাস্ট পথে বসাইয়া দিছে। আসলে প্রথম ভাবে বার্সেলোনা একটা গোল করে, সম্ভবত রাফিনহা, হ্যাঁ রাফিনহা, ব্রাজিলের বর্তমান আইকন একটা প্লেয়ার রাফিনহা ফার্স্ট হাফে গোল করে, তারপর আবার ওই গোল শোধ করে ভিনিসিয়াস জুনিয়র, দেন আবার লেভানদস্কা আরেকটা গোল পরিশোধ করেন এবং ওটাকে ওরা সেকেন্ড হাফে, সরি ফার্স্ট হাফে ওরা পরিশোধ করে দেয়। ফার্স্ট হাফের খেলাটা মানে জাস্ট একটা যুদ্ধ, একটা রণক্ষেত্র হয়ে গেল। ফার্স্ট হাফের যে খেলাটা দিল 2-2 গোলে ড্র হচ্ছে, এবং সেকেন্ড হাফে এসে খেলাটা একটু স্লো হয়ে গেছে। সেকেন্ড হাফে এসে আর বার্সেলোনা একটা গোল দিয়ে দেয়, পরে আর কামব্যাক করতে পারে নাই। তবে আসলে পুরো খেলায় যদিও গোল করতে পারে নাই লামিন ইয়ামাল, মানে পুরো খেলায় এমন একটা মানে কি বলবো স্কিল দেখাইছে, মানে ফিউচার মানে ভবিষ্যৎ প্রজন্মের, পরবর্তী প্রজন্মের মেসি বলাই যায়। আসলে একসময় বার্সেলোনায় মেসি যেভাবে আধিপত্য নিয়ে খেলেছিল, এখন তার উত্তরসূরি হিসেবে লামিন ইয়ামাল জায়গা করে নেবে। আসলে ওর যে ড্রিবলিং স্কিল এবং হচ্ছে মানে যে খেলার যে একটা স্কিল আছে, ন্যাচারাল স্কিল, এটা পুরোপুরি মেসি। পুরোপুরি মেসি যেরকম ন্যাচারাল একটা স্কিল ছিল, মানে ওই লামিন ইয়ামালের সেরকম একটা ন্যাচারাল স্কিল। মানে ভিনিসিয়াস এবং রদ্রিগোর একবারে পথে বসায় দিছে ওদের খেলা। আসলে ভিনিসিয়াস মানে হুটহাট কি একটা করে বসেন, কিন্তু আসলে মানে কোয়ালিটি আসলে ওইভাবে মানে আসলে ওদের খেলার কোয়ালিটি পাচ্ছি না। আজকে দেখলাম যে এমবাপ্পেও সাথে সাথে খেলা খেলছে। তবে আজকে রাফিনহা এবং লামিন ইয়ামাল, মানে দুর্ভাগ্য লামিন ইয়ামাল গোল পায় না, একাধিক সুযোগ ছিল, কিন্তু মানে পুরো খেলাটাই এমনভাবে ডমিনেট করে খেলছে, মানে পুরো একটা এল ক্লাসিকো ম্যাচ দেখলাম। মানে অনেক দিন পর আসলে ফুটবল এরকম ম্যাচ অনেক দিন হয় না, অনেক দিন ফুটবলে রিসেন্টলি খুব কম ম্যাচ হচ্ছে। তবে আজকের এই পুরো খেলাটা একটা উপভোগ করার মতো ছিল। ধন্যবাদ।